জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। এমন গুঞ্জন চার হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিষয়টি নজরে এসেছে খোদ এই সংসদ সদস্যরাও। এরপরই এই ইস্যুতে মুখ খুলেছেন রুমিন, জানান এর কোনো ভিত্তি নেই, এটি গুজব। শুক্রবার জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের টক শোতে অংশ নিয়ে একথা জানান তিনি। এটার ন্যূনতম কোনো সত্যতা নেই উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে তা ভিত্তিহীন। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রুমিন ফারহানা বলেন, বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে অবশ্যই অন্য অনেক দল অ্যাপ্রোচ করবে। সেই ধারাবাহিকতায় এনসিপিও কিছুটা করেছে। ওরা বারবারই বলেছে, আপা চলে আসেন আমাদের সঙ্গে, আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার। তবে এটা নিয়ে আর কোনো কথা বাড়ানো হয়নি। এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, শুধুমাত্র কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি কথা বলতে পারি, কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তা ভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে 2 মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।